পরিচয় শব্দটা কি অদ্ভুত, তাই না? ঘটনাটির সূত্রপাত কয়েকদিন আগে। দিন ২-৩ আগে প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র কেনার জন্য একটি দোকানে গিয়েছিলাম। তো দোকানটাতে যাওয়ার সময় আমার হাতে একটা পলিব্যাগ ছিল, যাতে বেশ কিছু সবজি ছিল। কুমড়ো, বিনস, ধনেপাতা এইসব করে আরকি। এক বয়স্ক করে ভদ্রলোক, মানে যিনি দোকানের ওনার, তিনি দেখলাম আমার পলিব্যাগটাকে দেখে একটু দুঃখ করে বললেন যে তার বাড়িতে নাকি কেউ সবজি খেতেই চায় না, যেটুকু সবজি হয় সেটুকু ওনার জন্যই হয়, বাড়ির বাকি সবাই শুধু মাংস আর ডিম খায়। তো আরও দু একটা কথা হতে হতে উনি বললেন যে এই কদিন এত উনি সজনা ফুল খাচ্ছেন যে আর সজনা ফুল খেতে ওনার মন যাচ্ছে না। তো সে সময় আমি বলে ফেলেছি যে আপনি আর খেতে পারছেন না, আর আমরা তো পাচ্ছি না, শুধু কর্তাকে সকাল সকাল ৩ দিন বাজারে পাঠিয়েছিলাম ওই সজনা ফুল কেনার জন্য, কিন্তু পাওয়া যায়নি। তিনি হঠাৎ বলে উঠলেন, সামান্য সজনা ফুল, সেটা আবার মানুষ এত খোঁজাখুঁজি করে? আমার গাছ ভর্তি সজনা ফুল। কালকে সকালবেলা ভাইকে আমার দোকানে চলে আসতে বলবেন, আমি সজনা ফুলের ডাল ভেঙে এনে রাখবো। আজ সজনা ফুলের চচ্চড়িটা করার সময় মনে হচ্ছিল পরিচয় মানুষের কত রকম ভাবে হয়। কাল পর্যন্ত যেই মানুষটাকে চিনতামই না, এবারে বাজার বেরোলে হয়তো দাদা কেমন আছেন এই কুশল বিনিময়টা হবেই। আবার উল্টো দিকে কতদিনের পরিচয় থাকা সত্ত্বেও ছেলেবেলার খেলার সাথী, স্কুল কলেজের বন্ধু বান্ধব, কত স্যার ম্যাডাম, এদের সঙ্গে হয়তো আর কোনোদিন দেখাই হবে না।